হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সবিজ ব্লগ। আজকে কালী পুজো, তো আমরা এখন বেরোচ্ছি, একটা জিনিস কেনার আছে। তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি দিওয়ালি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো এখন আমরা বেরোবো, তো তোমরা দেখতেই পাবে সবকিছু রাস্তাতে, তোমাদের সবকিছু দেখাবো। যদি আমরা ঠাকুর দেখি সেটাও দেখাবো, আর যদি কিছু কিনি, একটা জিনিস তো কেনারও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন বেরোই। সাথে আমার দিদি আছে, দেখতে পাচ্ছ। হ্যালো সবাই, কেমন আছো? আমরা বেরিয়ে পড়েছি, এই দেখো। তো গাইস দেখো, কালী পুজোর জন্য সবার বাড়ি দেখো চারিপাশটা কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। One hour later. তো গাইস আমরা এখন নিউ মার্কেট থেকে শাড়িটা কিনে এখন আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো। তো গাইস এখানে কটা ভালো প্যান্ডেল হচ্ছে, যেগুলো আমরা দেখতে এসেছিলাম। তো গাড়ির মধ্যে যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে। আগের প্যান্ডেলটা যেটা দেখলে, ওটা খেজুর গাছের গায়ে যে জালি জালি মতন হয়, ওইটা দিয়ে বানিয়েছে। আর এটা হচ্ছে কি গামছা, শাড়ি, লাল পেড়ে, ওইগুলো দিয়ে বানিয়েছে এই প্যান্ডেলটা। তো গাইস আমরা ব্যানার্জি হাটের খুব কাছাকাছি চলে এসেছি। তো গাইস দেখো, এটা হচ্ছে ব্যানার্জি হাটের কালী পুজো। কত সুন্দর করে পুজোটা করছে, আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। ঢুকতেই দেখো শিব ঠাকুরের কি সুন্দর মূর্তি, আর চারিপাশটা লাইটিং দেখো কত সুন্দর। আর মায়ের মুখটা তো অপরূপ লাগছে। আর নিচে আর একটা কালী পুজো হচ্ছে, যেটা রাতেই ভাসান করে দেয়, ওই পুজোটা হচ্ছে। তো দেখো চারিপাশটা খুব সুন্দর লাগছে। তো গাইস আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো ফার্স্টেই খেয়ে নিচ্ছি ভেজিটেবল। তো আমাদের বাবু ঝাল খেতে পারে না, তো সেই কারণে তুলেছিল, রেখে দিচ্ছি ওই জন্য। তো গাইস আমরা এখানে জিলিপি চপ খেয়ে নিলাম, নিয়ে এবার বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। ঠাকুর দেখতে দেখতে বাড়ির দিকে এবার পৌঁছাবো। তো গাইস দেখো, এই পুজোটা কালী পুজোটা পাড়ার মধ্যে হচ্ছে। যেমন সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করেছে, তেমনই প্রতিমাটাকেও করেছে। এই যে দেখতে পাচ্ছ, আমার দিদি এই বেনারসিটা কিনতে গেছিল। তখন বলছিলাম যে শাড়ি, এই শাড়িটা কিনেছে। এটা হচ্ছে কাতান বেনারসি। এই যে দেখো, তোমরা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। এটাই দিদি কিনতে গেছিল। এই যে আমার দিদি, কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করে। এই যে কাতান বেনারসি, এটা বিয়ে বাড়ির জন্য কিনেছে। সামনেই বিয়ে বাড়ি, তো কালী পুজো গেলেই বিয়ে বাড়ি, সেই জন্য এটা কিনতে গেছিল 6 তারিখে। 6 তারিখে নাকি একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়ি। কাতান বেনারসি না, এই যে। তো গাইস এগুলোকে পুলিং থ্রেড বলে। এগুলো বাজি টেনে টেনে ফাটাতে হয়। সুতো তো দুদিকে থাকে, আর মাঝখানটা এই যে বারুদ আছে, এটা টানলেই ফাটে। আমাদের বাবু ফাটাবে, দেখো। নে ফাটা, জোরে জোরে, হাতটাই তো কাটবে, ভালো করে কর। জোরে টান দিতে হবে। ও এর দ্বারাই হবে না, জোরে টান, ফটাস করে ফাটবে। হয় না বাবা, খুব শক্ত পারে। নে বাবা গো, বাচ্চাদের দেবেন না, যদি বড়রা থাকে তাহলেই দেবেন, না হলে রংমশাল বাস করে বাচ্চার ক্ষতবিক্ষত হতে পারে। তাই তো গাইস আমাদের বাবু ছোট, তো ওই জন্য বলতে পারছে না, উচ্চারণ করতে পারছে না। ক্ষতবিত্ত বলছে, ওটা ক্ষতবিক্ষত হবে, ওটা সেটাই বলতে চাইছে। তো গাইস আমাদের বাবু বাজি ফাটাতে ভয় পায় না, নিজে নিজে ফাটায় বলে ওকে ভয় দেখিয়ে রাখা হয়েছে, তাই ও এত সুন্দর করে পাকা পাকা কথাগুলো বলছে। A few moments later.
দেখো বাজি ফাটা দেখছি আমরা। দে একটা ধূপ দে দিদি। বাবা বাবা ফাটাচ্ছে, সরে যাও তুমি, সরে সরে আয়। এগুলো দেখো পপবাজি আচার মারলেই ফাটে। তো দেখো এদিকে জেনারেটরটা জ্বালানো হচ্ছে, তাই জন্য সবাই সরে আসছি। তো গাইস দেখো জেনারেটরটা জ্বলছে না বলে ভালো করে রোদ খাওয়ানো হয়নি, সেই জন্য একটু খোঁচা দিয়ে নিচ্ছি যাতে বারুদগুলো উপরে থেকে উঠে আসে আর তাড়াতাড়ি জ্বলে। তো গাইস ফাইনালি আমাদের জেনারেটরটা জ্বলে গেছে, দেখো কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে জ্বলছে আর আমরা চারিদিকে আনন্দ করছি। ফাটানো হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। এখানে আমি ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আবার নেক্সট ব্লগ আসছে আমার, যেটা আমরা কালী পুজোতে বেরোচ্ছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো কেমন কেমন কালী পুজো হলো না হলো সেটাও দেখাবো। তো চলো বাই, গুড নাইট।